This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বছর দেড়েক ডিভোর্সের মামলা চলাকালীন ভাটপাড়া নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা রূপা রায় কাজ থেকে ফেরার পথে অতর্কিতে তার স্বামী রূপা দেবীর মুখে এসিড মারে। ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রূপা দেবীকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই তার স্বামীকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ওদের গত 1 বছর হলো ওরা আর কি ডিভোর্স ফাইল করেছে, ঠিক আছে। কোর্টে কেস চলছে ওদের। এই রিসেন্ট এই আপনার সোমবার দিনই কেস হিয়ারিং পড়েছিল, তো গিয়েছিল ওখানে, ঠিক আছে। তো ওখানে ওরা বললো, তো কোর্টে আবার ডেট দিয়েছে, নেক্সট ডেট দিয়েছে। তো তারপরে এই 2 দিনের মধ্যেই এরকম অবস্থা। আজকে বলতে ও আজকে কাজ থেকে বাড়ি ফিরছিল ওই দিকের রাস্তাটা দিয়ে, আর ও জানে যে ওই দিকটার রাস্তাটা দিয়ে ও যাওয়া আসা করে। তো ওইখান থেকে ও বাড়ি ফিরছিল, ওখানেই ওকে ধরেছে। আর ওর হয়তো সেটার প্ল্যানিং ছিল যে আজকে এরকম একটা কিছু করবে। তো ও যেরকম কথা কাটাকাটি করে ওরকমই ওকে রাস্তায় ধরে কথা কাটাকাটি শুরু করে দিল। হ্যাঁ, মাঝখান থেকে এটা ওটা সেটা, তারপর প্রচুর খারাপ কথা, অনেক অনেক কথা সেরকম বরাবরই বলে, আজকেও সেরকমই বলেছে। তারপরে নাকি হঠাৎ করেই ওর মানে মুখের মধ্যে হট করে নাকি ছুঁড়েছে, অ্যাসিড ছুঁড়েছে মুখে। তারপরে তো বললো আমি হাতে ফোনটা ছিল, ফোনটা তাদের করে ফেলে মুখটা ঢাকা দিয়েছে, যার কারণে মুখে অতটা হয়নি, বুকে আর হাতে আর কি হয়েছে, এটা একটা বেশি। হ্যাঁ, আমার মনে হয় ওখানকার যারা ছিল তারাই ওখানে করেছে, আর আমাদের বাড়ির থেকে এখন লোক গেছে থানায়। আর হ্যাঁ হ্যাঁ, ওখানে স্পটেই ওনাকে ধরা হয়ে গেছে, স্পটেই ধরে নিয়েছে ওনাকে। স্বামী ও বরাবরই ওরকমই, মানে ডিভোর্স দিতে চাইছে না। ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে, তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো, তো কখনো বলে দেবো না। হ্যাঁ, এই নিয়েই একটা বচসা আর কি, মানে ও কখনো বলে দেবো না, কখনো বলে আমাকে ছেড়ে দাও আমি বেঁচে যাই, এরকম একটা ব্যাপার। গত 1 বছর ধরে কেসও চলছে, কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে, তো যার কারণে কেসটা আরও বেশি, না হলে এতদিনের তো ডিভোর্সটা হয়েও যেত।